সব সত্যি জেনে গিয়ে আহিরিকে উচিত শিক্ষা দিল রাঙা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আহিরির পায়েই তো তীরটা মেরেছিল রাঙা, আর সেই জন্য আহিরির পাতে বেশ অনেকটাই জখম হয়েছে। এরপর একলব্য আহিরিকে দেখতে এসে আহিরির ক্ষতটা দেখে নেয় আর বলে, এ কি, তোমার পায়ের অবস্থা তো অনেকটাই খারাপ, দাঁড়াও আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু আহিরি বলে, আরে না না একলব্য, আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে না, আমি একদম ঠিক আছি, তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো, আমার কিচ্ছু হয়নি। একলব্য বলে, আমি শুধু শুধু চিন্তা করছি, দেখো পাটা অনেকটা ক্ষত হয়ে রয়েছে, এটা একদমই ঠিক হচ্ছে না, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আইরি বলে, আমার প্রতি তোমার এই কনসাল্ট দেখে আমার তো খুবই ভালো লাগছে, দেখো আমি সুস্থ হয়ে যাব একটু রেস্ট নিলেই, আমাকে এখন নিয়ে যেতে হবে না, তোমার তো ডিউটির সময় হয়ে যাচ্ছে, তুমি বরং বেরিয়ে পড়ো, আমি তোমাকে খুব ভালোবাসি একলব্য, সারাটা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই। একলব্য এই কথাগুলোর কোনো রিপ্লাই দেয় না আর গাড়িতে উঠে যায়। তার মধ্যে আইরি ভাবে, ইস আমি কি বোকা, এইরকম ভাবে পা নিয়ে যে কেন আমি খাট থেকে নামতে গেলাম নিচে, সবটা জেনে গেল একলব্য। এরপর যদি রাঙাকে বলে দেয় তাহলে আর এক কেলোর কীর্তি হবে। এদিকে চলে গেছে সভ্য বৃন্দাকে দেখতে। বৃন্দা তো হসপিটালে ভর্তি, আর তখনই সভ্য বলে, শোনায় দেখো আমি তোমার জন্য ফল এনেছি, ফল খেলে গায়ে জোর আসবে আর তুমি নিজের পায়ে হেঁটে একেবারে বাড়িতে যাবে। জানো তো কি হয়েছে, রাঙা ওই গুন্ডাগুলোকে ধরিয়ে দিয়েছে আর বাবার 5 লক্ষ টাকাও বেঁচে গেছে, তোমরা দুজনও সুস্থভাবে বাড়ি ফিরে এসেছো, এর থেকে ভালো আর কি হতে পারে। তখনই বৃন্দা বলে, কি 5 লক্ষ টাকা বাবা ফেরত পেয়ে গেছে, গুন্ডাগুলো নিতে পারেনি? সভ্য বলে, না, রাঙার জন্য সেটা সম্ভব হয়নি। এদিকে বৃন্দা হসপিটালেও ভর্তি হলো, অন্যদিকে এত কিছু করেও কোনো লাভ হলো না, এটা ভেবেই বৃন্দার অনেক খারাপ লাগে। এদিকে হসপিটালে বৃন্দার সাথে দেখা করতে অঙ্কুর, পাঞ্চালি আর রাঙা চলে এসেছে। তখনই রাঙা বলে, হ্যাঁ রে বড় বউ দিদি, তুই এখন কেমন আছিস? তখন বৃন্দা বলে, এখন আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। অঙ্কুর বলে, বড় বৌদি, আমি বলছিলাম যে সুব্রতদা তো তোমার বেশ চেনা জানা লোক, সুব্রতদা তোমাকে কিডন্যাপ করলো কেন? রাঙাকে তো সহ্য করতে পারে না, কিডন্যাপ করেছে সেটা বুঝলাম, কিন্তু তোমাকে কেন কিডন্যাপ করলো বলো তো? তুমি কি এসব কিছু জানো? বৃন্দা বলে, আমি কি করে জানবো বলে অঙ্কুর, আমাকে তো কিডন্যাপ করেছিল রাঙার সাথে, আমাকে একটা আলাদা ঘরের মধ্যে রেখে দিয়েছিল, আমি কাউকে দেখতেও পাচ্ছিলাম না, কিছুই করতে পারছিলাম না, ভয়ে আমার প্রাণ একেবারে চলে যাচ্ছিল, আর সুব্রতদার সাথে আমার অনেক দিনই কোনো সম্পর্ক নেই। বৃন্দা যে এই কথাগুলো সত্যি বলছে না সেটা রাঙা বুঝতে পেরে গেছিল। এরপরেই রাঙাকে ফোন করেছে একলব্য। রাঙা তখন বলে, বল উড়ানবাবু, তুই কোথায় আছিস এখন? তখন একলব্য বলে, আমি তো এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, বলছি তোমরা কি বড় বৌদিকে নিয়ে বাড়ি যাচ্ছ? রাঙা তখন বলে, হ্যাঁ, বড় বৌদিদিকে আমরা হসপিটাল থেকে বাড়ি নিয়ে যেতে এসেছি, আর এক্ষুনি নিয়ে চলে যাব। এরপরেই একলব্য বলে, আজকে তো আমি একাই ডিউটিতে যাচ্ছি, আহিরির শরীরটা ভালো না, সকাল থেকেই নাকি পায়ের অবস্থা ভালো না, তারপরে পেট গোলাচ্ছে, বমি হচ্ছে, পায়ে দেখলাম অনেকটা জখমও হয়েছে মুচকে গিয়ে, জানি না কি হচ্ছে। আর এটা শোনার পরে রাঙার আরও বেশি করে সন্দেহ হয় যে রাঙা তো পায়ে তীরটা মেরেছিল। এরপর রাঙা বলে, আচ্ছা তুই সাবধানে যা, আমি এদিকটা সামনে নেব। এর মধ্যেই আহিরি, একলব্য আর আহিরি নিজের ছবিগুলো দেখছিল। ঠিক তখনই বাড়ির বেলটা বেজে ওঠে, আর আহিরি ভাবে হয়তো পাড়া প্রতিবেশী এসেছে তার জন্য খাবার নিয়ে। দরজা খুলেই দেখে রাঙা এসেছে আর পাঞ্চালি এসেছে। রাঙা তখন বলে, উড়ানবাবুর থেকে শুনলাম তোর শরীর নাকি একদমই ভালো নেই আহিরি দিদি, তাই তো চলে এলাম। পাঞ্চালি বলে, কি হয়েছে আহিরি তোমার? আহিরি বলে, তেমন কিছু না, আসলে শরীরটা খুব একটা ভালো না। রাঙা বলে, তোর পায়েও নাকি অনেকটা ব্যথা হয়েছে, কই দেখি দেখি। এই বলেই দেখতে চায়, আহিরি কিছুতেই রাঙাকে দেখতে দেবে না বলে ঠিক করে, কিন্তু রাঙা জোর করে দেখে নেয় আর বুঝতে পেরে যায় এইখানেই তীরটা মেরেছিল রাঙা, আর আহিরি হলো সেই ব্যক্তি যে ছদ্মবেশ নিয়ে রাঙাকে মারতে গেছিল। কিন্তু এই পায়ের কাটা দেখে যে কোনো কিছু প্রমাণ করতে পারবে না রাঙা সেটা বুঝে গেছিল। এর মধ্যেই পাঞ্চালি বলে, এই রাঙা, তুই কি ভাবছিস বলতো, মনে তো হচ্ছে তুই কিছু ভাবছিস। রাঙা তখন বলে, দিদিভাই আমি তোকে সবটা পরে বুঝিয়ে বলবো, তার আগে দাঁড়া, আমাকে কিছু জিনিস খুঁজে বার করতে হবে। আহিরির যে ছদ্মবেশী চুল গোপ ছিল সেগুলো ড্রেসিং টেবিলের ওপরেই রাখা ছিল, আর এর মধ্যে রাঙা আহিরিকে কাজে ব্যস্ত রেখে এদিক ওদিক ঘুরতে শুরু করে আর দেখার চেষ্টা করে যদি কোনো প্রমাণ পায়। তার মধ্যেই চলে এসেছে আহিরি আর বলে, রাঙা
কি করছো তুমি আমার ঘরে? তখন রাঙা বলে, এই তোর ঘরটা দেখছিলাম, তোর ঘরটা কিন্তু খুবই সুন্দর। এই ঘর থেকেই তো আমি ঘুমন্ত উড়ানবাবুকে নিয়ে গেছিলাম, তাই না রে আহিরি দিদি? তখন আহিরি বলে, হ্যাঁ একদমই তাই, কিন্তু তুমি চলো এখান থেকে এখন। রাঙাকে তো নিয়ে যায়। আহিরি ভাবে, রাঙা তুমি নিজেকে অতি চালাক বলে মনে করো, কিন্তু তোমার থেকেও চালাকতম ব্যক্তি যে এই পৃথিবীতে আছে সেটা তোমাকে বুঝতে হবে। আমি যে সেই ব্যক্তি যে তোমাকে মারতে চেয়েছিলাম সেটা তুমি কোনোদিনও বুঝতে পারবে না। কিন্তু রাঙা যে অলরেডি বুঝে গেছে সেটাই বুঝে উঠতে পারেনি আহিরি। রাঙা ভাবে, আহিরি দিদিকে এতবার সুযোগ দিলাম, যখন কোনো কাজ হলোই না তখন এবারে সত্যিটা সামনে নিয়ে আসতে হবে। আমি আর এইভাবে চুপ করে থাকবো না। পাঞ্চালি তো বারবার করে জিজ্ঞেস করে কি হয়েছে, কেন এরকম সে করছে, কিন্তু রাঙা এখনো কাউকে উত্তর দিতে চাইছে না। রাঙা এবার ঠিক করেছে প্রমাণ সমেত মাঠে নামবে, তাছাড়া কাউকে আর কোনোভাবেই কিছু বলবে না। আহিরি বুঝতে পেরে যায় যে রাঙা হয়তো সন্দেহ করছে।